হ্যালো বন্ধুরা, টেকলিগেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে দেখতে যাচ্ছি যে কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ব্যবহার করে এই ধরনের ট্রি ভেক্টরগুলো তৈরি করতে পারি। তো এটা একদমই সহজ। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো চলুন দেরি না করে চলে যাই আমরা মূল ভিডিওতে। তো আমাদের অ্যাডোবি সফটওয়্যারটি ওপেন করার পরে আমরা এমন একটা আর্টবোর্ড নিয়ে নিব। তো তারপরে আমরা মেন কাজটা শুরু করব। তো দেখেন আমরা যারা প্রথম প্রথম এই কাজগুলো শুরু করি তারা কি করি, এই ধরনের শেপ তৈরি করে এরকম যা ধরেন, আমি সাপোজ আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই গাছের একটা অংশ আমি এখান থেকে নিয়ে আসলাম। ধরেন সাপোজ আমি এখানে বসালাম, এটাকে একটু বড় করে নিব। তো এটাকে বড় করার পরে আমরা এই বরাবর রাখলাম, রাখার পরে এটাকে আমরা লক করে নেব। তো এখানে অবজেক্টে যাব, যার পরে লক লক স্ক্রিন দিয়ে সিলেকশন লক, এটা দেখেন লক হয়ে গেছে। তো এইবার আমরা কি করি যে এইটা এখান থেকে পেন টুলটা নিয়ে একটা শেপ নিলাম, একটা কালার নিয়ে নিলাম। এখানে ধরেন সাপোজ আমি এই কালারটা নিয়ে নিলাম, এই কালারটা নিয়ে আমি এখানে পেন টুলটা নিলাম, নিয়ে এখান থেকে এরকম কর্নার করে ধরেন সাপোজ আমি এই এই বরাবর একটা রাখলাম, এখানে একটু দিলাম এই সোজা, আবার এই সাইডেও একই রকম ভাবে, সরি, তো এমন এমন ভাবে আমরা গাছের একটা শেপ তৈরি করি। তো এমনটা করলে কি হয়, আমাদের এই ডিজাইনগুলো পারফেক্ট হয় না। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে সেটা আমি দেখাবো মূলত। তো এটাকে আমরা ডিলিট করে দিই। তো দেখেন আমি উপরে যে ডিজাইনটা করছি, এই ধরনের গাছের ভেক্টর আপনারা কিভাবে তৈরি করবেন। তো এর জন্য আমাদের ধরেন আমার এখানে একটা লগ নেওয়া আছে, এই যে, সরি, একটা লগ নেওয়া আছে। এইবার আমরা এখানে কাজ করব। তো এর জন্য আমরা এখান থেকে যে এলিপ টুলটা আছে এটার সাহায্যে এখানে দুইটা শেপ নেব। তো এটা নিলাম, নিয়ে ওয়ালটার ক্লিক করে এটাকে ছোট করলাম, একটু ছোট করে দিলাম, দেখেন এমনটা দিয়ে দিলাম। তো এবার আমাদের কাজ হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করব। ও, তার আগে এইটাকে আমি আরেকটু দরকার হয় ছোট করে নিতে পারি। তো এটাকে আরেকটু ছোট করে নিয়ে এই দুইটাকে একসাথে ধরে অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে আমরা ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, এখানে দ্বিতীয়টা সিলেক্ট করব, করে এখানে 500 দিব, দেওয়ার পরে ওকে। তো আবার আমরা অবজেক্টে যাব, যাওয়ার পরে ব্লেন্ড থেকে মেক। তো আমার যখন এমনটা নেওয়া হয়ে যাবে তখন এটা এখানে রাখবো। রাখার পরে আমরা এখানে পেন টুলটা নিব, নিয়ে এখান থেকে ফিলটা অফ করে দিব, দিয়ে স্ট্রোকটা অন করব। স্ট্রোকে যে কোনো একটা কালার আমরা রাখতে পারি, সাপোজ আমি এখানে গ্রিন কালার রাখলাম। রাখার পরে এখানে একটা, সরি, এখানে একটা পয়েন্ট নিলাম, আবার এখানে একটা পয়েন্ট নিলাম, নিয়ে আবার এখানে একটা দিলাম, আবার এখানে একটা দিলাম। এবার মনে করেন যে এমন একটা পয়েন্ট নিয়ে নিলাম, নিয়ে আমরা এখানে অফ করে দিলাম। এইবার এইটা প্লাস এইটা, এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্টে, তারপরে ব্লেন্ড, ব্লেন্ড থেকে রিফ্লেক্স স্পেন। দেখেন আমার এমনটা হয়ে গেছে, এখানে কিন্তু উপরে মোটা আর নিচে চিকন হয়ে গেছে। তো এর জন্য আমরা অবজেক্টে যাব, আবার যে ব্লেন্ড অপশন থেকে এখানে রিভার্স। তো দেখেন এখানে কিন্তু আমাদের গাছের মতন শেপ কিন্তু কিছুটা হলেও দেখা যাচ্ছে। তো এবার আমাদের কাজ কি, এইবার এই যে যে উপরের যে শেপটা আমরা নিছি এটাকে কি সিলেক্ট করতে হবে, করে ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আমরা চলে যাব
ডিস্টর্ট এখান থেকে রকেন। তো এখানে আমরা এই সাইজটাকে একটু বাড়িয়ে দিব, দিয়ে ডিটেলসটা আর একটু বাড়িয়ে দিব। তো এটাকে আরো একটু বাড়িয়ে দিলাম আমরা, এই যে দিয়ে এটাকে আর একটু বাড়িয়ে দিলাম। এটাকে একটু বাড়িয়ে দিলাম, আর একটু কমিয়েও দিতে পারি। ওকে, এবার এখান থেকে ওকে করে দেবো। তো দেখেন এবার এই দুইটাকে আমরা গ্রুপ করে দিলাম। ওকে, তো দেখেন আমাদের এই ডিজাইন কিন্তু কমপ্লিট। তো এটা একেবারেই সহজ। তো যদি আপনাদের কোনো সমস্যা হয় এটা বুঝতে, তো আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। আর যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।